হায়দ্রাবাদে 400 একর জমি যেটা বিজেপি সরকার একটা কোম্পানিকে দিয়ে দেওয়ার কারণে সেখানকার জঙ্গল পুরা ধ্বংস করে দিচ্ছে এবং সেখানে জঙ্গলের মধ্যে অনেক হাজার হাজার পশু প্রাণী আছে, যেমন হরিণ, হাতি, ময়ূর, বিভিন্ন রকম পশু পাখি আছে। সেই পশু পাখিগুলো হয়তো মুসলমান। এই কারণে কোনো রাজনৈতিক দল এবং কোনো বড় বড় নেতা এবং ডন মাফিয়া কেউ মুখ ফোটাচ্ছে না, কারণ তুরন্ত ছিল মুসলমান। সালমান খান একটা হরিণকে গুলি করে মেরে ফেলার কারণে বিষ্ণুই, লরেন্স বিষ্ণুই জেল থেকে ধমকি দেয় যে তাকে মেরে ফেলার জন্য, একটা হরিণকে মেরে ফেলার জন্য। আজকে এই নরেন্দ্র মোদীর কারণে যে কয়েকশো হরিণ মারা যাচ্ছে সে বিষয়ে কারো কোনো মাথা ব্যথা নেই এবং বিষ্ণুই সমাজের এতে কোনো আপত্তি নেই। তখন যখন সালমান খান একটা হরিণ তাদের মানে ছেলের মতন তারা তাকে মানুষ করে। আজকে যে এইখানে যে হাজার হাজার হরিণকে মারছে কোনো সমস্যা নেই, তখন বিষ্ণুই সমাজে কোনো আঘাত হয়নি আর কোনো মাথা ব্যথা নেই। আর লরেন্স বিষ্ণুই সেটা একটা কথা বলতে পারেনি, কারণ কোন রকম যদি একটা কথা বলে তাকে তো জেলের মধ্যেই তাকে মেরে দেবে। আর অন্ধভক্তরা তখন বলছিল, খুবই বাবা করছিল লরেন্স বিষ্ণুই ডন, মানে খুবই বাবা করছিল যে সালমান খানকে ঢুকেছে একবারে পুরো পারফেক্ট আছে। আজকে যে এতগুলো যে হরিণ আছে এর বিরুদ্ধে কোনো অন্ধভক্ত কোনো কিছু দেখতে পাইনি, চোখ বন্ধ করে আছে একবারে। ভিডিওগুলো দেখো, তারপরে তোমরা বুঝতে পারবে কি হচ্ছে হায়দ্রাবাদের জঙ্গলে। सांसों में है धुआं फिर भी आसमान में है जगी, भोर होगी क्या कभी यहाँ पूछती यही ये बेड़ियां, देख तो कौन है ये जल रही है चिता सांसों में रही